না ওনাকে কেউ বলো খারাপ কথা বলেছে কিন্তু সাংবাদিকই যদি আসে বলে যে খাজনা দিতে হবে না এটা তো খারাপ কথা এখন কি আপনারা কি দুই পক্ষের খাজনা আদায় করতেছেন দেখেন কোনো কোথায় দিত না এখন তো কেউ নাই আমরা তো তখনও নয় কখনোই আদায় করি না ওরা গৃহস্থর কাটালে ওরা আমাদের ওরা গৃহস্থ কত টাকা কাটতেছে হ্যাঁ গৃহস্থ মানে যে এখানে স্থানীয় লোক খাজনা দেয় না 15 টাকা কাটে এই হাটের আমি করি এই যে সামদুল চেয়ারম্যান যেটা আসতে বলতেছে এই হাটে 15 টাকা মন ছিল সরকারি 18 টাকা মন এই সামদুল চেয়ারম্যান আসে 20 টাকা মন করেছে ও নিজেই হাট দেখেছে আমি তো বদলে গেছি থানার আর 10টা হাট আছে হাটের বাইরে না 20 টাকা মন আমরা ধরি আমরা দেখেন বলো এবার 12 টাকা মন তাই ওই দেয় না হাটের সুপারিশ এই কলেজের যারা রায়কা দিচ্ছে তার টাকা দেয় না ওই 5টা ঢুক বলে একটা ছাড় হাটের ব্যবসা যেটা হয় আর কি কিন্তু উনি তো আসে উপায় বলতে পারবে না যাই কাউকে খাজনা দিতে হবে উনি আসে বসো যে ভাই আপনাকে এই সমস্যা আমি এভাবে আসছি নাকি তখন ওনার সঙ্গে কথা তাহলে আপনার 20 টাকা মন মানে কৃষকের কাছ থেকে নিচ্ছে যারা দেয় হ্যাঁ 20 টাকা মন ফ্লোর আছে কিন্তু 20 টাকা মন কেউ 10 মন বেচে 8 মনের টাকা দেয় আচ্ছা এই হাটে কোনো চার টাঙানো আছে খাজনা চারটার মধ্যে খাজনা দেয়নি কোনো হাটেই দেয়নি চার দেয় না এগুলো সব ফলো করলে আমরা টাঙিয়ে দেবো প্রতি পণ্যে না আপনাদের যখন মনে করেন হাট যখন হয় তখন তো আপনাদেরকে বলেই দেওয়া থাকে ওই যে চার্টের মধ্যে তো লেখা থাকে যে প্রকাশ্য স্থানে হাটের চার টাঙানো হ্যাঁ থাকে এটা তো সবই থাকে হ্যাঁ এটা তো বাংলাদেশে সবই থাকে কিন্তু হয় কোনটা বাস্তবায়ন হয় কোনটা এটা তো নতুন করে টিউনো সাহেব বলার কোনো কিছু নেই অবকাশ নাই যে ওখানে লেখাই আছে যে আপনারা হাটের যে কোনো প্রকাশ্য স্থানে একটা চার টাঙ্গায় দিবেন লেখা আছে এই ফর্মালিটি হ্যাঁ এইভাবে এই হাটটা ডাক হলো আমি শামসুল ভাইকে আমার খাতা কিন্তু ভালো সম্পর্ক আমি বলতে চাই উনি 4 বছর ক্ষমতার থাকতে তো হাটটা উনি হাটের সভাপতি ছিল উনি বলবে এই হাটটা তো ডাকিছে যেভাবে আদায় হয় উনিও তো এই হাট আদায় করে গেছে আদায় করে জানি কি তার উপরিতে মানুষ ডাকিছে ডাকার পরে উনি হয়তো পাবলিক সেন্টিমেন্টের দখল থেকে উনি উপজেলা চেয়ারম্যান কি এখন আছে উনার নামে তো মাইকিং করতে পারেন এখন বর্তমান নাই উনি কালকে ওনার নামে মাইকিং করলো কেন উনি কি মাইকিং করতে পারে মাইকিং করবে এই উনার নামে বায়ো সিলিন্ডার নামে উনি কি মাইকিং করতে পারে উনি কে উনি স্বার্থ হাসিল হলে আর কিচ্ছু লাগবে না এটা উনি কৃষকের বন্ধু হয়েছে এই 5 বছর ভোট করে কৃষকের বন্ধু উনি কোথায় ওই স্বার্থ ছাড়া কিছু বোঝে না বলে আমার কথাটা বোঝেন উনি যদি একটা ফলোয়ার দিত সব তো বদল গেছে ছেলে পেলেই হাট যখন টেন্ডার হয় যে আমাদের হাটের কিন্তু হবে ওনার উপর দেখে কথা বলার লোক ছিল আমি কি এর জানা না যে আমি সাংবাদিক আমি জানা না আমি এখানে তো অনেক লোকজন ছিল হ্যাঁ আপনি তো যখন খাজনা দেওয়া হবে না একথা তো বলার আপনার না আমি বলিনি তো এরকম প্রমাণ দেখান যে আমি খাজনা দেওয়া হবে না এরকম কথা বলছি তাহলে আপনার বুঝাই যায় তো মানুষ এখানে তো খাজনা দেওয়ার কথা বলিনি আমি তো কেবল খাজনা কথাটা উল্লেখ করেছি দেওয়া হবে কি হবে না আপনি কি টুল রেট নিয়ে আসছেন টুল রেট নিয়ে আসছেন আমি টুল রেট আনতে যাবো না তো তাহলে আপনি কেন আপনি জিজ্ঞাসা করবেন আপনার টুল রেট আপনার সরকারি এভিডেন্স অবশ্যই আছে না সেই এভিডেন্স জানে ইদারা ডাকতে হবে যে আপনার এই হচ্ছে না আমি যে কথা কইছি আপনি না আপনারা সঠিক আমি ধরে নিলাম আপনারা সঠিক আমার কথা হচ্ছে আপনাদের কাছে আমার এখন যাওয়ার দরকার নাই জানারও দরকার নেই আমার দরকার হচ্ছে সাধারণ কৃষক এবং যারা হচ্ছে কিনতেছে তাদের সঙ্গে আমি কথা বলবো এতটুকুই যে তারা কত করে হচ্ছে টোল দিচ্ছে নিচ্ছে এতটুকুই আমার জানার বিষয় ছিল এবং এই জন্যই আমার আশা কোনো অসুবিধা আর তারপরে আমি যখন হচ্ছে কোনো দেখবো সেই মুহূর্তে যাই আমি আপনাদের সঙ্গে কথা বলবো সেটা পরের হিসাব সেটা এখনকার না আপনাদের সাথে কথা বলার তো আমার এখন কোনো প্রয়োজন নাই একটা হাতত গেলে আপনার ইজারাদারের সঙ্গে পরে সেটা আগে পরে না কথা বলে যেতে হবে না এতদিন আপনি কোথায় ছিলেন আমি যেখানেই থাকি না আপনি আছেন আমি বলি করতে গেলে আমাদের পন্থাটা আমরা অবলম্বন করি আর দ্বিতীয়ত পর্যায়ে যদি আমার ওই যে হাটের নিউজের ক্ষেত্রে যখন যায় তখন আপনার মন্তব্য নিতে হবে ইজারাদারের মন্তব্য নিতে হবে তবে ইজারাদারের পর আমার ভূমি অফিস যারা এখানে থাকবে দায়িত্বে থাকবে তার এবং ইউনো পর্যায়ে কিংবা ডিসি পর্যায়ে যাবে নিয়ম অনুসারে আমার আগে সাধারণ পাবলিকের মতামত দিতে হবে যে আপনি আসলে হ্যাঁ শেষ সাংবাদিকের পরিচয় দিয়ে নেবে নাই নাকি ঠিক আছে কোনো সাংবাদিকের এখন পরিচয় দেওয়ার আমার দরকার নেই পরিচয় না দিলে তো আপনার সাথে কথা হবে এখানে তো পাবলিক সেন্টার আপনার পরিচয় দিতে হবে আমি কিন্তু তোমাকে বললাম চেয়ার বসতে না বলেননি আপনি এই কথা বলেননি আমি শুরুতে যখন এখানে একটা দোকান ছিল সেখানে যখন আমি বলি কেবল আমি খাজনা কথাটা উল্লেখ করতেই
হিরো ভাই ওখান থেকে হচ্ছে দৌড়ে একবারে মারমুখী, আমি তো থমকে গেছি, ওই লোক কোনো কথাই বলতে পারেন, থামেন আমি বলি, আপনার কথাই তো হবে না। আমি শেয়ার আপনি বলেন যে আপনার হচ্ছে কালকে। আমি তোমাকে বললাম যে বসো, আমি কিন্তু চিনি কয়দিন থাকে, আমি তোমাকে বসতে বলেছি, আমি তোমাকে বলেননি, বসতে আমি বলেননি মাস্টার ভাই, তোমার স্বীকার করলাম আমার করার না আপনি বসতে মোবাইল বলেননি। লোককে গেলে খেলা এই হাত ডাক দিতে ইউনুক কাছে যায় তথ্য লাই ইউনুক দা পাঠাই দাও আমি তো ওই তথ্য নেওয়ার জন্য আসি, আগে থেকে চিনি নাই তোমাকে কয়দিন থাকে ইউনুক আমি তো তোমার কেমন কিছু না বলি বসো, এই